হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবিএস ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি। তো আজ হচ্ছে বুধবার আর উঠে হচ্ছে আমার সমস্ত আশিপাশি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। ওদিকে হচ্ছে আমার মামা ঘরে বসে বসে খেলা করছে। আর এই যে দেখো এখানে হচ্ছে ব্রাশ আর মাজুন নিয়ে নিয়েছি, তো এখন হচ্ছে ব্রাশ করব। আর এদিকে দেখো কালকে যে আমি ফর্মটা মিলেছিলাম তো সেটা হচ্ছে তুলে এই যে সিঁড়িতে রেখে দিয়েছি, তো ওটা হচ্ছে রোদে মেলে দেবো। আর এদিকে হচ্ছে বাথরুমে দেখো ওই যে বালতির মধ্যে সব জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছি। তো আগে হচ্ছে জামা কাপড়গুলো আমি একটু কাঁচা ধোয়া করে নেবো, তারপর হচ্ছে স্নান করব। তো কাঁচা ধোয়া কমপ্লিট করে আমি স্নান করে নিয়েছি আর স্নান করে এখন এসেছি হচ্ছে রান্নাঘরে। তো এই যে দেখো এখানে হচ্ছে আমার মাম্মামের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি। আর মাম্মাম হচ্ছে এতক্ষণ যার সঙ্গে খেলা করছিল তাদের বাড়িতে গেছে, মানে পাশের বাড়ির কাকিমাদের কাছে গেছে। তো দুধটা গরম করে আমার মাম্মামের জন্য দুধ ছাতু গুলো, তারপরে হচ্ছে ওকে আনতে যাবো। আর আজকে হচ্ছে রান্না বান্না সেরকম কিছু করব না, কেননা আমার হচ্ছে একটু অ্যাসিডিটি হয়ে গেছে, যার জন্য হচ্ছে প্রবলেম হচ্ছে। কাল রাত থেকে আমি কিছু খাইনি এখনো, কেননা অসুবিধা হচ্ছে তার জন্য আমি কিছু খাইনি। আর হচ্ছে যে বিকালে বানাবো পাটিসাপটা, তো তার জন্য আজকে সেরকম কিছু রান্না করব না, হয় ডাল আলু ভাতে ডিম সেদ্ধ করব, আর নয়তো হচ্ছে খিচুড়ি বানাবো ডিম সেদ্ধ বানাবো। তো এদিকে হচ্ছে এখন আমার মাম্মামকে খাওয়াবো, তো তার জন্য গুলে নিয়েছি দুধ ছাতু। আর মাম্মাম হচ্ছে এই ঘরে এলেই বারবার আলোটা জ্বালায় বন্ধ করে আবার পাখা চালিয়ে দেয়, তো এরকমই করতে থাকে। আর যেহেতু আলো না জ্বাললে ঘরটা অন্ধকার অন্ধকার লাগে, তো তার জন্য সবসময় আলোটা জ্বেলে রাখতে হয়, মানে যতক্ষণ মাম্মামকে নিয়ে এই ঘরে থাকি আর কি। তো এদিকে দেখো আমার মাম্মামকে খাওয়ানো তো কমপ্লিট। এখন টাইম হচ্ছে একটা, সেন্টারে গিয়েছিলাম মাম্মামকে তেল খাওয়াতে, আর এই যে এসে দেখো বসিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে খিচুড়ি। তো এখানে হচ্ছে মুগ ডালের খিচুড়ি বসিয়েছি, আর এতে হচ্ছে কোনো রকম ঝাল দিইনি, কেননা আমার মাম্মাম যেহেতু খাবে তার জন্য হচ্ছে কোনো রকম ঝাল দিইনি এতে। তো এটা হয়েই গেছে, শুধুমাত্র এই যে দেখো এখানে গরম মশলা বেটে রেখেছি। তো গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ আমি চাপা দিয়ে রাখবো, তারপরে হচ্ছে আমার মাম্মামকে খাইয়ে ওকে আগে ঘুম পাড়াবো, তারপরে আমি বাদ বাকি সমস্ত কাজবাজ কমপ্লিট করবো। তো এইমাত্র হচ্ছে আমার মাম্মামকে খাইয়ে দিলাম, আর আমার মাম্মামকে হচ্ছে খিচুড়ি খাইয়েছি। তো খিচুড়িতে হচ্ছে কোনো রকম ঝাল দিইনি, ঝাল ছাড়াই করেছিলাম, কেননা আমার মাম্মাম যেহেতু খাবে তার জন্য। তো ওকে হচ্ছে দেখো আমার চুড়িদারের ওড়নাটা দিয়ে কাপড় পরিয়ে দিয়েছি, তো ওটা পরে ঘুরছে। আর এই যে দেখো আয়না দেখছে আর খেলা করছে। তো এবার আমিও খাওয়া দাওয়া করব। তো ওইদিকে হচ্ছে আমার মাম্মামকে ঘুম পাড়িয়ে খাওয়া দাওয়া করে সমস্ত কাজবাজ কমপ্লিট করে এখন আসলাম হচ্ছে রান্নাঘরে। তো এই যে দেখো এখানে হচ্ছে গ্যাসের মধ্যে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে জলের মগ, নুনের ডিব্বা, তারপরে এই যে এখানে গামলিতে দেখো আমি ময়দাটা ভালো করে গুলে নিয়েছি। আর এই যে দেখো এখানে বাটির মধ্যে নিয়েছি কাঁঠাল পাতা, তো এটা চারানোর জন্য। আর একটুখানি চাল বাটা মানে আছে, তো সেটাও দেবো। এই যে দেখো এখানে হচ্ছে চাল বেটে রেখেছি অল্প করে, তো এর মধ্যে একটু চাল বাটা পাইল দিলে খেতে ভালো হয়। আর এদিকে আমি নারকেলটা ছাই মেরে রেখেছিলাম কালকে, তো এতে হচ্ছে অল্প করে খেজুরের গুড় আর অল্প করে চিনি, দুরকম পাইল করেই আমি ছাই মেরে রেখেছিলাম। আর নিচে দেখো কয়েকটা ডিশ আছে, তো পাটিসাপটা পিঠেগুলো বানিয়ে বানিয়ে রাখবো, তো তার জন্য দেখো কয়েকটা ডিশও এনে রেখেছি এখানেতে। তো এই যে দেখো এদিকে হচ্ছে আমার ঠাকুর শাশুড়ি এখন পিঠেগুলো বানিয়ে দিচ্ছে, মানে রুটির মতন করে তুলে দিচ্ছে। আমি সেগুলোর মধ্যে হচ্ছে নারকেল দিয়ে পাকিয়ে রাখছি। তো এগুলো হচ্ছে একবারে শেষে আমি ভাজা করে নেবো, আর এভাবে করলে হচ্ছে একটু তাড়াতাড়ি হয়। আর যেহেতু পিঠেগুলো একটু বড় বড়ই হচ্ছে, তো তার জন্য ঠাকুমা বললো যে এভাবে তুলে দিচ্ছি, তুই হচ্ছে নারকেলটা দিয়ে এইভাবে পাকিয়ে রাখ, তাহলে হচ্ছে শেষে একবারে ভাজা হয়ে যাবে আর অনেকটা কম সময়ের মধ্যেও হয়ে যাবে। তো আমি প্রথমে হচ্ছে করছিলাম, কিন্তু প্রথমে হচ্ছে ঠিকঠাক ভালো হচ্ছিল না, তো তার জন্য আবার ঠাকুমাকে ডাকতে গিয়েছিলাম, ঠাকুমা এখন এসে করে দিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো আজ হচ্ছে বৃহস্পতিবার, তারপরের দিন। তো এখন টাইম হচ্ছে 11:30, আর আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র এসে দেখো বাসি বিছানাটা তুলতে বাকি আছে। আর আমার মাম্মামকে হচ্ছে এইমাত্র স্নান করালাম। তো এই যে দেখো হাতে হচ্ছে জামা প্যান্ট, তারপরে এই যে ক্রিম ট্রিম সব কিছু নিয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে ছাদে, ওখানে হচ্ছে আমার মাম্মাম আছে, তো মাম্মামকে এখন এগুলো পরিয়ে দেবো, জামা কাপড়গুলো ক্রিমগুলো মাখিয়ে দেবো মুখে। আর বর হচ্ছে রয়েছে ছাদে, তো বরকে খেতে দিয়েছি, বর হচ্ছে এখন খাওয়া দাওয়া করছে। তো গিয়েছিলাম হচ্ছে ডাক্তারখানা, আর তারপর হচ্ছে একটু বাজারও গিয়েছিলাম, কেননা আমার হচ্ছে একটু গ্যাসের সমস্যা হচ্ছিল। তো মঙ্গলবার রাত থেকে হচ্ছে আমার একটু অসুবিধা হচ্ছিল, গ্যাসের ওষুধ খেয়ে হচ্ছে কাজ হচ্ছিল না, তার জন্য গিয়েছিলাম হচ্ছে ডাক্তারখানা। আর এই যে দেখো এখানে হচ্ছে ওষুধ নিয়ে এসেছি। তো এই যে দেখো এখানে হচ্ছে 3 রকম ওষুধ রয়েছে, এই যে দেখো। তো এর মধ্যে থেকে হচ্ছে এইমাত্র একটা খেলাম, আর এই যে দেখো এখানে হচ্ছে কিছু বাজার করেছি, তো সেগুলো রয়েছে। তো এই যে দেখো এখানে হচ্ছে প্যাকেটের মধ্যে রয়েছে আমার মামামের জন্য কয়েকটা খাবার, আর এখানে হচ্ছে একটা কেক নিয়ে এসেছি।
তো এই যে দেখো এখানে হচ্ছে একটা কেক রয়েছে, আর এই যে দেখো এখানে হচ্ছে আমার মামামের জন্য কয়েকটা খাবার নিয়ে এসেছি। তো এর থেকে হচ্ছে আমার ননদের মেয়েকেও দেবো কিছুটা, আর তারপরে বাদ বাকিগুলো হচ্ছে আমার মামামের। তো এখানে দেখো পেঁয়াজ নিয়ে এসেছি। তো পেঁয়াজ ছিল, কিন্তু তাও যেহেতু বাজারে গিয়েছিলাম তা ভাবলাম যে পেঁয়াজ নিয়ে যাই, তো তার জন্য অল্প করে কিছুটা পেঁয়াজ নিয়ে এসেছি। আর এর মধ্যে রয়েছে হচ্ছে দেখো বেগুন। তো এই যে দেখো এর মধ্যে হচ্ছে বেগুন নিয়েছি, আর এই বেগুনগুলো হচ্ছে খুব নরম। তো দুখানা বেগুন নিয়েছি, আর নিয়েছি হচ্ছে আদা রসুন। তো এই যে এর মধ্যে দেখো আদা আছে আর রসুন আছে, আর আছে হচ্ছে এই যে শসা, আর একটা ক্যাপসিকাম নিয়েছি। আর এই যে এখানে রয়েছে হচ্ছে আর একটা লেবু। তো 1লা জানুয়ারিতে হচ্ছে মাংস করবো, তো তার জন্য হচ্ছে ক্যাপসিকামটা নিয়ে আসলাম। আর রসুন হচ্ছে অল্প আছে, আর আদাও হচ্ছে অল্প আছে, যার জন্য হচ্ছে আদা রসুন দুই নিয়ে আসলাম। আর এখন যাচ্ছি হচ্ছে নিচে। তো এই যে দেখো এখানে হচ্ছে খাবার নিয়ে নিয়েছি। তো এগুলো হচ্ছে আমার ননদের মেয়েকে দেবো। তো এই যে দেখো এই 5খানা খাবার এখন নিয়ে গিয়ে আমার ননদের মেয়েকে দেবো। আর এদিকে হচ্ছে আমার মামা ঘুমিয়ে পড়েছে। তো ওদিকে হচ্ছে বর গেছে স্নান করতে। এখন যাব হচ্ছে বেসনের বড়া বানাবো, আর তারপরে হচ্ছে বরের হয়ে গেলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো ওদিকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হচ্ছে আমরা যখন বাজার থেকে ফিরছিলাম তখনই হচ্ছে মাম্মাম ঘুমিয়ে পড়েছিল, তো তার জন্য দুপুরবেলা আর মানে ঘুমায়নি। তো ও হচ্ছে অনেকক্ষণ আগেই উঠেছে, তো ওকে হচ্ছে খাইয়ে ওর বাবার কাছে দিয়ে এদিকে হচ্ছে আমি সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে ঘরটা আমি ভালো করে ঝাঁট দিয়ে বিছানাটা একটু গুছিয়ে নিলাম। তারপরে হচ্ছে এই যে দেখো এখানে বাসন কোসনগুলো একে একে আমি গামলার মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর যেগুলো হচ্ছে ওপরের ঘরে নিয়ে যাব সেগুলো দেখো এই যে সামনে একে একে আমি রেখে দিচ্ছি, আর এগুলো রাখবো আলনায়। এখানে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে আলু সেদ্ধ। তো ওদিকে হচ্ছে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বর গেল হচ্ছে একটু আমার বাপের বাড়ি, আর রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে, তো তার জন্য এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখানে হচ্ছে ছোলা ভিজিয়ে রেখেছি সকালে। তো আজ যেহেতু বৃহস্পতিবার, তো তার জন্য হচ্ছে ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলা দিয়ে মুড়ি খাবো। আর চানাচুর হচ্ছে নেই, চানাচুর শেষ হয়ে গেছে। তো বর গেছে আমার বাপের বাড়ি, ওখান থেকেই হচ্ছে চানাচুর নিয়ে আসবে। আর আমরা যেই চানাচুরগুলো খাই সেগুলো হচ্ছে ওখান থেকেই নিয়ে আসে। আর এখন বসে পড়েছি হচ্ছে মশারিটা একটু সেলাই করে নেওয়ার জন্য। আসলে মশারিটা হচ্ছে একটু ছিঁড়ে গিয়েছিল, আর আমার মাম্মাম হচ্ছে সেটাকে ধরে টেনে দিয়েছিল, তো তার জন্য অনেকটাই ছিঁড়ে গেছে। তো তার জন্য এখন মশারিটা সেলাই করে নিচ্ছি। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করব, তো তার জন্য দেখো এখানে সমস্ত কিছু ধরে নিয়ে চলে এসেছি আমি ওপরে। তো এখানে বঁটিটা নিয়ে আসলাম শসা আর ধনেপাতাটা কাটার জন্য। এখানে দেখো চুবড়ির মধ্যে রয়েছে হচ্ছে আলু সেদ্ধ, আর এই কৌটোর মধ্যে লঙ্কা ভাজা রয়েছে, গ্লাসে রয়েছে হচ্ছে ছোলা ভিজানো, আর এইদিকে এই চুবড়িটায় রয়েছে হচ্ছে দেখো ধনেপাতা, নুনের কৌটো, আর রয়েছে সর্ষের তেলের ডিব্বা। তো এগুলো হচ্ছে নিয়ে আসলাম। তো রাত্রিবেলা হচ্ছে আজকে এই আলু সেদ্ধ, ছোলা, শসা, ধনেপাতা এইসব দিয়ে হচ্ছে মুড়ি খাওয়া হবে। আর এই যে দেখো এদিকে হচ্ছে আমি চেয়ারের মধ্যে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলাম। আর আজকে হচ্ছে এখানে প্রচুর জামা কাপড় হয়ে গেছে। তো এর মধ্যে কিছু জামা কাপড় রেখে আসতে হবে হচ্ছে নিচের আলনায়, আর কিছু রাখবো হচ্ছে এখানে। আর এখানে হচ্ছে বরের আর আমার হচ্ছে শীতের সোয়েটার, তারপরে হচ্ছে চাদর এইসব কিছু রয়েছে বলে আরোই একদম পুরো চেয়ারটা ভর্তি ভর্তি হয়ে রয়েছে এখানটায়। তো বর গিয়েছিল হচ্ছে আমার বাপের বাড়ি। তো ওখান থেকে দেখো এই যে এখানে দুখানা বালিশ করে পাঠিয়ে দিয়েছে আমার মা, যেহেতু অনেক নিচু নিচু বালিশ মাথা দিই, তো তার জন্য দেখো দুজনের জন্য দুটো বালিশ পাঠিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে কিছু সবজি আছে। তো এখানে হচ্ছে পেঁয়াজ কলি, পুঁই শাক, তারপরে এই যে দেখো নিচে রয়েছে হচ্ছে লোটে শাক, এখানে হচ্ছে পালং শাক রয়েছে, আর রয়েছে হচ্ছে কুমড়ো শাক।
তো এগুলো এনেছে, আর ওপরে হচ্ছে কিছু জিনিসপত্র রয়েছে। আর ওপরে যে ট্রেটার মধ্যে হচ্ছে সবজি ছিল সেই ট্রেটাও হচ্ছে পাঠিয়ে দিয়েছে, ওর মধ্যে বাসন-কোসন রাখবো তার জন্য। আর এই যে দেখো এখানে রয়েছে হচ্ছে সিমুই। তো মা সিমুই বানিয়েছিল, তো আমাকে বলেছিল একটা কৌটো পাঠাতে, কৌটো পাঠিয়ে দিয়েছিলাম। আর এই ব্যাগের মধ্যেও হচ্ছে কিছু মানে খাবার রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে চানাচুর। তো এই যে দেখো এখানে হচ্ছে ব্যাগের মধ্যে রয়েছে একটা আটা চালুনি। তো সেদিনকে হচ্ছে মোকামে গিয়েছিলাম, বেলেন চাকি আরে সব কিছুই কিনেছি, কিন্তু আটা চালুনি কিনতে মনে ছিল না। তো তার জন্য মাকে বলেছিলাম, মা হচ্ছে কিনে পাঠিয়ে দিয়েছে। আর এই যে দেখো এইদিকে রয়েছে হচ্ছে এই খাপটার মধ্যে মিষ্টি। তো এটাও হচ্ছে আমার মা পাঠিয়ে দিয়েছে। তো এর মধ্যে হচ্ছে মিষ্টি রয়েছে। আর এই যে দেখো এখানে হচ্ছে মেয়ের জন্য কয়েকটা খাবার পাঠিয়ে দিয়েছে। তো এখানে হচ্ছে দেখো দুখানা কেক আছে। তো এগুলো হচ্ছে আমার মেয়ের জন্য পাঠিয়েছে। এখানে দুখানা কেক আছে আর রয়েছে হচ্ছে দুটো ক্যাডবেরি। তো এই যে দেখো এখানে হচ্ছে দুটো ক্যাডবেরি রয়েছে। আর এই যে দেখো এদিকে হচ্ছে আর একখানা মিষ্টির খাপ আছে। তো এটার মধ্যে রয়েছে হচ্ছে সন্দেশ। আর এটা হচ্ছে আমার গুরুদেবের বাড়ি গিয়েছিল বর, তো সেখানে হচ্ছে গোপালের জন্য সন্দেশ নিয়ে গিয়েছিল, তো সেখান থেকে হচ্ছে একটু প্রসাদ করে পাঠিয়ে দিয়েছে। আর এই যে দেখো এখানে রয়েছে হচ্ছে চানাচুর। তো এগুলো হচ্ছে বাপিকে বলেছিলাম এনে রাখতে, যেহেতু বর প্রত্যেকদিন টিফিন নিয়ে যায়, তো চানাচুর দিয়ে ওকে মুড়ি দিই। আর এই যে দেখো এখানে হচ্ছে আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করব এখন, তো তার জন্য এখানে শসা, ধনেপাতা আর ছোলা একসঙ্গে মেখে নিয়েছি। তো এর মধ্যে একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর নিচে রয়েছে হচ্ছে আলু মাখা। তো আলুটা হচ্ছে অনেকক্ষণ জলে ছিল, তো তার জন্য একটু চ্যাটচ্যাটে মতন হয়ে গেছে। তো লঙ্কা ভাজা দিয়ে আমি আলুটা মেখে নিয়েছি। তো এই দিয়েই হচ্ছে আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করব। তো চলো আজকের মতন এইটুকুনি, গুড নাইট।